আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বোনেরা, আজকের ভিডিওতে একটা সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব। অনেক বোন জিজ্ঞেস করেন, নামাজে কি চুল খোলা রাখব নাকি বেঁধে রাখব? চুল বাঁধা থাকলে কি নামাজ হবে? খোলা চুলে নামাজ পড়লে কি সোয়াব বেশি? প্রিয় বোনেরা, এই প্রশ্নগুলোর সঠিক উত্তর অনেকেই জানেন না। আজকে সহি হাদিস ও আলেমদের মতের ভিত্তিতে সম্পূর্ণ উত্তর দেব। চলুন শুরু করি। বিসমিল্লাহ। অংশ ১, নামাজে চুলের বিষয়ে মূল নিয়ম কি? প্রিয় বোনেরা, সবার আগে মূল নিয়মটা জানি। নামাজে নারীর পুরো শরীর ঢাকা ফরজ, মুখমণ্ডল ও কবজি পর্যন্ত হাত ছাড়া। চুলও শরীরের অংশ, তাই চুল ঢাকা ফরজ। চুল যদি একটুও বাইরে বের হয়, নামাজ হবে না, এটা সবাই জানেন। কিন্তু প্রশ্ন হলো, চুল ঢাকা থাকলে সেটা খোলা রাখবেন নাকি বেঁধে রাখবেন? প্রিয় বোনেরা, এখন মূল প্রশ্নের উত্তর। চুল বেঁধে নামাজ পড়া জায়েজ, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ধরনের মানুষের নামাজ কবুল হয় না। তার মধ্যে একজন হলো যে মহিলা চুল বেঁধে নামাজ পড়ে। এই হাদিসটি অনেক জায়গায় বলা হয়, কিন্তু প্রিয় বোনেরা, এই হাদিসটি সহি নয়, এটি দুর্বল বর্ণনা। মুহাদ্দিসরা এই হাদিসকে দুর্বল বলেছেন। তাহলে সহি হাদিসে কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বালেগা মহিলার নামাজ কবুল করেন না যত না সে ওড়না পরে। আবু দাউদ ও তিরমিজি, সহি। এই হাদিসে শুধু ওড়না বা মাথা ঢাকার কথা বলা হয়েছে, চুল বাঁধা বা খোলার কথা নেই। অংশ ৩, চুল বেঁধে নামাজ পড়লে কি সমস্যা? প্রিয় বোনেরা, তাহলে চুল বাঁধা নিয়ে সমস্যা কোথায়? আলেমরা বলেছেন, চুল বাঁধা নামাজের জন্য হারাম নয়, নামাজ হবে, কিন্তু একটি মাকরু বিষয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের সম্পর্কে বলেছেন, আমাকে 7টি হাড়ের উপর সিজদা করতে বলা হয়েছে এবং আমি যেন চুল ও কাপড় না গোছাই। বুখারী ও মুসলিম। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে চুল গোছানো বা বাঁধা থেকে বিরত থাকতে বললেন। এটা মূলত পুরুষদের জন্য বলা। তারা যেন লম্বা চুল বেঁধে নামাজ না পড়েন, কারণ চুল বাঁধলে সিজদায় চুল মাটিতে লাগে না, এবং সিজদায় চুল মাটিতে লাগলে সোয়াব বেশি হয়। এই ধারণাও ঠিক নয়। মহিলাদের জন্য আলেমরা বলেছেন, চুল ঢাকা অবস্থায় খোলা রাখুন বা বেঁধে রাখুন, দুটোই জায়েজ। তবে এতটা শক্ত করে বাঁধবেন না যেন চুলের গোড়ায় পানি না পৌঁছায়, কারণ ফরজ গোসলে চুলের গোড়ায় পানি পৌঁছানো জরুরি। অংশ ৪, সঠিক পদ্ধতি কি? প্রিয় বোনেরা, তাহলে সঠিক পদ্ধতি কি? পদ্ধতি ১, চুল খোলা রেখে মাথা ঢাকুন। চুল খোলা থাকুক, কিন্তু মাথার সম্পূর্ণ ঢাকা থাকুক, এটা সবচেয়ে উত্তম। পদ্ধতি ২, চুল হালকাভাবে বেঁধে মাথা ঢাকুন। চুল হালকাভাবে বাঁধুন, তারপর মাথা ঢাকুন, এটাও জায়েজ। পদ্ধতি ৩, চুল খোপা করে মাথা ঢাকুন। বড় খোপা মাথার উপরে করলে সিজদায় সমস্যা হতে পারে, পিছনে নিচে খোপা করলে সমস্যা নেই। যা করবেন না: ১, এত শক্ত করে চুল বাঁধবেন না যেন মাথায় চাপ লাগে এবং সিজদায় মনোযোগ নষ্ট হয়। ২, মাথার উপরে বড় খোপা করবেন না, এতে মাথার সৌন্দর্য বেড়ে যায়, যা মাকরুহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মহিলারা জান্নাতে যাবে না যারা পোশাক পরেও উলঙ্গ এবং মাথার উপরে উটের কুজের মতো চুল বাঁধে। মুসলিম। এই হাদিস বাইরে চলার সময়ের জন্য, তবে নামাজেও এই ধরনের চুল বাঁধা উচিত নয়।